কি রাষ্ট্রের নাগরিক মনে করে? আজকে এতদিন অত্যাচারিত হওয়ার পর শুধু সেটাই মনে হচ্ছে। আমরা কি আসলেই রাষ্ট্রের নাগরিক? রাষ্ট্রের এই সুশীল সমাজকে আমাদের এই অত্যাচার নির্যাতন দেখে না। বাচ্চা কাচ্চা ফেলে আজকে এতদিন ঢাকার রাস্তায়, আমরা ঢাকার মানুষ না, ঢাকার কিচ্ছু চিনি না। একটা কোনো গুরুজন আমাদেরকে দেখতে আসে না। উপর বল কিভাবে কানে তোলা দিয়ে বসে আছে। সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা আমরা শিক্ষিকারা মেয়েরা নাকি যমুনায় গিয়ে উপদেষ্টার বাড়িতে ভাঙচুর করার অ্যাটাক করার একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি সবার কাছে আরেক প্রশ্ন রাখতে চাই, আমরা হচ্ছি দেশে প্রথম শ্রেণীর নাগরিক, সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট করা। আমাদেরকে উপদেষ্টা যে পরিমাণ সম্মান দিয়েছেন, প্রধান উপদেষ্টা, সেই জায়গায় কি আমরা পারি উনার বাসায় গিয়ে অ্যাটাক করতে? আমরা 6 তারিখ যখন আমাদের বিপক্ষে একটা রায় আসে, তখন আমরা আর কারো কাছে কোনো জায়গা পাচ্ছি না। গত 3-4 মাস ধরে অনেক ঘোরাঘুরি করছি, কিন্তু কারো কাছে জায়গা পাচ্ছি না ভাই। ওনাদের কানে কি আমাদের আর্তনাদ পৌঁছায় না? ওনাদের চোখে কি আমাদের এই কষ্ট লাগে না? ওনারা কেন আমাদের সাথে এমন অন্যায়ের কোনো সুবিচার করতেছে না? করতেছে না তো করতেছে না, আরো বেশি অত্যাচার অবিচার চালাচ্ছে। শুধু অত্যাচারের উপর অত্যাচার করেই যাচ্ছে আমাদের উপর। আজকে 11টা-12টা দিন ধরে, আজকে যেই নিয়ে 4 দিন 5 দিন জল কামান লাঠি চার্জ, পুলিশের এত টিয়ার ছেলে এত কিছু দিচ্ছে। একটা মানুষ আসে না দেখতে, একটা মানুষ একটা ন্যায়ের পক্ষে কথা বলে না, একটা সত্য কথা বলে না। আমরা কি রাষ্ট্রের নাগরিক লাগি না? আমরা কি অযৌক্তিক কোনো কথা নিয়ে এখানে আসছি? রাষ্ট্রই আমাদেরকে অধিকার দিয়েছিল, সেই রাষ্ট্রই আমার অধিকার কেড়ে নিচ্ছে। বাংলাদেশের ইতিহাস আপনারা খুঁজে দেখেন, চাকরি দিয়ে চাকরি নিয়ে গেছে। এই ইতিহাস কোথাও পাবেন না, পাবেন না, পাবেন না। আমাদেরকে কেন এরকম অত্যাচার অবিচারের ইতিহাস বানানো হচ্ছে আমাদেরকে দিয়ে? আমরা তো চাই নাই, আমাদেরকে যেভাবে ইচ্ছা ওইভাবে রাষ্ট্র দিয়েছে। শিক্ষক ঘোষণা দিয়ে এখন কেন আমাদেরকে রাষ্ট্রের কাছে সমাজের কাছে এমন হেনস্থা করতেছে? না পেরে আমরা প্রধান উপদেষ্টার কাছে সরাসরি দেখা করার জন্য অনুমতি নিতে যাচ্ছিলাম, বা আমরা সবাই মিলে দেখা করতে যাচ্ছিলাম যে আমরা কতদিন ধরে রাস্তাঘাটে এইভাবে কোর্টে কাছারিতে এভাবে হাইকোর্টে দৌড়াদৌড়ি করছি, ওই জায়গাতে আমাদের উপর উল্টো অ্যাটাক আসছে। এখন আজকে পুলিশ ভাইয়েরা আমাদেরকে বলছে আমরা নাকি অ্যাটাক করতে গেছিলাম যমুনায়। এই ধরনের মিথ্যা অপবাদ ভাই আমাদের উপর দিতে না করে, এটা আমরা সহ্য করতে পারবো না। আমরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক।